तेरे प्यार का नशा कभी यार कभी पार तेरा प्यार 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 हुक्का बार तेरा प्यार 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 हुक्का बार 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 तेरा प्यार 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 It's a DJ Labs exclusive. तू जो ना हो मेरे रूबरू बिन तेरे जीने से मैं डरूं है यही तमन्ना मेरी बस तेरे लिए जीऊं मरूं तेरा हुआ जो दीदार बाजे दिल पे सितार तेरा हुस्न धुएंधार जैसे जलता सिगार तेरे प्यार का नशा कभी यार कभी पार तेरा प्यार 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 हुक्का बार नहीं হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেকনো সবুজ। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। গাইস, চলে এলাম তোমাদের জন্য আরেকটি নতুন স্ট্যাটাস এডিটিং টিউটোরিয়াল ভিডিও নিয়ে। গাইস, তোমরা প্রিভিউতে যে স্ট্যাটাস ভিডিওটা দেখলে বর্তমান সোশ্যাল মিডিয়ায় খুব ট্রেন্ডে রয়েছে। গাইস, তোমরা যদি তোমাদের ফটো দিয়ে এরকম স্ট্যাটাস ভিডিও বানাতে চাও তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। গাইস, তোমরা খুব সহজেই একটি এক্সএমএল ফাইল দিয়ে এবং তোমাদের ফটো দিয়ে এরকম স্ট্যাটাস ভিডিও মেক করতে পারবে। গাইস, ভিডিওটি মেক করার জন্য ফার্স্ট তোমাদের একটা অ্যাপ্লিকেশন লাগবে অ্যালাইট মোশন, সেকেন্ড এক্সএমএল ফাইল, থার্ড ভিডিও ক্লিপস, ব্যাকগ্রাউন্ড মিউজিক। এগুলো ডাউনলোড লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে। চলো গাইস, মূল ভিডিওতে যাওয়া যাক। তার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল নোটিফিকেশনে সেট করে নেবে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে। গাইস, তোমাদের সাথে আছে আমি হৃদয়। চলো গাইস, মূল ভিডিওতে যাওয়া যাক। সো লেটস গো। ওয়েলকাম ব্যাক। গাইস, অ্যালাইট মোশন ওপেন করবে, এই প্রজেক্ট অপশনে ক্লিক করবে। গাইস, উপরে দেখতে পাচ্ছ মার্ক XML 224 টেকনো সবুজ। তোমরা এই XML ফাইলটা ডাউনলোড করে অ্যালাইট মোশনে ইনপুট করে নেবে। গাইস, তোমরা যদি XML ফাইল ডাউনলোড করে অ্যালাইট মোশনে ইনপুট করতে না পারো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেই ভিডিওটা দেখে নেবে। তাহলে তোমরা খুব সহজে XML ফাইল ডাউনলোড করে অ্যালাইট মোশনে ইনপুট করতে পারবে। এরপর XML ফাইলটা ওপেন করবে, এরপর স্ক্রল করে একদম নিচে চলে আসবে। গাইস, নিচে যে একটি স্কাই কালার লেয়ার দেখতে পাচ্ছ, তোমাদের এখানে একটি ভিডিও ক্লিপস অ্যাড করতে হবে। এই লেয়ারটাকে সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করবে, কালার ফিল্ডে এতে ক্লিক করবে, পরে স্টারে ক্লিক করবে, পরে এখান থেকে উপরে এরোতে ক্লিক করবে। এখান থেকে তোমরা ডাউনলোড ফোল্ডার সিলেক্ট করে নেবে, তোমাদের সমস্ত ম্যাটেরিয়াল ডাউনলোড ফোল্ডার থাকবে, তোমরা ডাউনলোড ফোল্ডার সিলেক্ট করে নেবে। এবার এখান থেকে তোমরা এই ভিডিও ক্লিপসটাকে সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, এরপর বাই টাচ করবে। গাইস, দেখতে পাচ্ছ তোমাদের এখানে ভিডিও ক্লিপস অ্যাড হয়ে গেছে। এরপর এই এরোতে ক্লিক করবে, তাহলে তোমরা 14.10 সেকেন্ড অবধি চলে আসবে। গাইস, এখানে যতগুলো স্কাই কালার লেয়ার দেখতে পাচ্ছ, তোমাদের প্রত্যেকটা লেয়ারে ফটো রিপ্লেস করতে হবে। গাইস, তোমরা এখানে যে ফটোগুলো রিপ্লেস করবে, তোমাদের ফটোগুলো কিন্তু আগে 9:16 ক্রপ করে নিতে হবে। গাইস, তোমরা যদি ফটো 9:16 ক্রপ করতে না পারো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেই ভিডিওটা দেখে নেবে। তাহলে তোমরা খুব সহজে ফটো 9:16 ক্রপ করতে পারবে। এবারে ফার্স্ট লেয়ারটাকে সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করবে, কালার ফিল্ডে এতে ক্লিক করবে, পরে স্টারে ক্লিক করবে, এরপর উপরে এরোতে ক্লিক করবে। এখান থেকে তোমরা তোমাদের সেই ফোল্ডার সিলেক্ট করে নেবে, তোমাদের যে ফোল্ডারের ফটো তোমরা 9:16 ক্রপ করেছো, তোমরা সেই ফোল্ডার সিলেক্ট করে নেবে। এবার এখান থেকে ফার্স্ট একটি ফটো সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, এরপর বাই টাচ করবে। কাজ দেখতে পাচ্ছ তোমাদের এখানে প্রথম ফটো অ্যাড হয়ে গেছে। এবার স্ক্রল করে পরের লেয়ারটাকে সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করবে, কালার ফিল্ডে এতে ক্লিক করবে, এরপর স্টারে ক্লিক করবে। এখান থেকে নতুন আরেকটি ফটো সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, এরপর বাই টাচ করবে। এরপর স্ক্রল করে পরের লেয়ারটাকে সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করবে, কালার ফিল্ডে এতে ক্লিক করবে, প্রেস্টারে ক্লিক করবে। এখান থেকে নতুন আরেকটি ফটো সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, এরপর বাই টাচ করবে। গাইস, দেখতে পাচ্ছ তোমাদের এখানে ফটো অ্যাড হয়ে গেছে। এবার স্ক্রল করে পরের লেয়ারটাকে সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করবে, কালার ফিল্ডে এতে ক্লিক করবে, প্রেস্টারে ক্লিক করবে। এখান থেকে নতুন আরেকটি ফটো সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, এরপর বাই টাচ করবে। আশা করি গাইস তোমরা বুঝতে পেরেছো কী করে ফটো রিপ্লেস করতে হবে। গাইস, আমি বাকি লেয়ারের ফটোগুলো রিপ্লেস করে নিচ্ছি। গাইস, দেখতে পাচ্ছ আমি সমস্ত লেয়ারে ফটোগুলো রিপ্লেস করে নিচ্ছি। গাইস, তোমরা ধীরে সুস্থে সমস্ত ফটোগুলো রিপ্লেস করে নেবে। গাইস, তোমাদের সমস্ত ফটোগুলো রিপ্লেস করা হয়ে গেলে স্ক্রল করে একদম প্রথমে চলে আসবে, এই প্লাস আইকনে ক্লিক করবে, এই মিডিয়াতে ক্লিক করবে, পরে এখান থেকে তোমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে সিলেক্ট করে নেবে। এবার স্ক্রল করে সবার উপরে চলে আসবে, উপরে ভিডিও লেয়ারটাকে সিলেক্ট করবে, উপরে থ্রিডটে ক্লিক করবে, নিচে এক্সট্রা অডিওতে ক্লিক করবে, তাহলে তোমাদের ভিডিও থেকে অডিওটা আলাদা হয়ে যাবে। এবার ভিডিও লেয়ারটাকে সিলেক্ট করবে, উপরে ডিলিট আইকনে ক্লিক করবে, তাহলেই তোমাদের ভিডিওটা ডিলিট হয়ে যাবে। গাইস, দেখতে পাচ্ছ তোমাদের এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকও অ্যাড হয়ে গেছে। গাইস, তোমাদের সব কিছু অ্যাড করা হয়ে গেলে ভিডিওটি সেভ করার জন্য উপরে শেয়ার আইকনে ক্লিক করবে, এরপর ভিডিও এই এরোতে ক্লিক করবে, এরপর এই এরোতে ক্লিক করবে। এখান থেকে তোমরা তোমাদের রেশিও সিলেক্ট করে নেবে, আমি 700 করে রাখছি। এরপর ফ্রেম রেট ফুল রাখবে, কোয়ালিটি হাই রেখে এক্সপোর্টে ক্লিক করে দেবে, এরপর একটু ওয়েট করবে, তাহলেই তোমাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে।
গাইস আমাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেছে, এবারে সেভে ক্লিক করবে তাহলে তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। গাইস আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে।